নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনের ডাঁটা চচ্চড়ি করব। সজনের ডাঁটা, আলু, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। এই যে আমি কয়টা সজনের ডাঁটা নিচ্ছি। এই যে সাদা সর্ষে, কালা সর্ষে। তা আমি এবার সাদা সর্ষে, কালা সর্ষেগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি দুই রকম সর্ষে একসাথে করে নেব। নিয়ে এবার আমি জল দিয়ে সর্ষেগুলো দিয়ে নেব। এই যে আমার শস্যগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি কটা গোটা জিরে দিয়ে দেবো। এই যে এবার এইগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে আমার ভিজানো হয়ে গেছে। এবার আমি সজনের ডাঁটা আলুগুলো কুটে নেব। বন্ধুরা, আমি এবারে সজনের ডাঁটাগুলো কেটে নেব। এই দেখুন, আমি সজনের ডাঁটাগুলো কেটে নিছি। প্রথমে কাটে তারপরে ছালগুলো ছাড়াই নিছি। এরকম করে সবগুলো ডাঁটা আমি কেটে নেব। এই যে আমার সজনের ডাঁটা আর আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নিয়ে আসবো। এই যে জিরে আর সরষেগুলো ভিজিয়ে রাখলাম, এগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। এবার আমি কয়টা কাঁচা জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এগুলো ব্লেন্ড করে নিয়ে আসবো। এই যে আমি মশলাগুলো এই দেখেন কি সুন্দর ফিনিশ করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এরকম করে আপনারা সজনের খাড়ার মশলাটা এরকম ব্লেন্ড করে নেবেন, যাতে ফিনিশ হয়ে যায়। এ দেখেন, এতে কোনো দানা নেই। আমি আলু আর সজনে এগুলো ধুয়ে নেবো। এরকম করে 2-3 বার জল দিয়ে সজনের আলুগুলো আমি ধুয়ে নেব। আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো হালকা একটু ভেজে নেবো। এই যে আমার আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার আমি নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নেবো সজনের ডাঁটা আর আলুগুলো। সজনের ডাঁটা আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামাই নেবো। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি এবার তেলের ভিতরে 2টো শুকনো জাল আর কয়টা গোটা জিরে দিয়ে দেবো। এবার আমি বাটাগুলো মশলাটা দিয়ে দেবো তেলের ভিতর। হালকা একটু নেড়ে ছেড়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এবার আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা একটু কষায় নেব। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে আর অন্যরকম একটা স্বাদ আসে, মিষ্টি মিষ্টি। এই
এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে কষায় নেবো। এই যে আমার মশলার সাথে ডাঁটা আর আলুগুলো যখন মাখো মাখো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তা আমি যে বাটিতে মিক্সার করে নিয়ে এলাম সেই বাটিটা দিয়ে জলটা দিয়ে দেবো। মতো জলটা দেওয়া হয়ে গেছে। আমি বেশি জল দিইনি, ডাঁটাটা আলুটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে। তা আমি সেই পরিমাণে জলটা দিয়ে দিছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যত সময় না ডাঁটা আর আলুটা সিদ্ধ হবে, জলটা ফুটে না উঠবে, ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুলে দেখো সিদ্ধ হয়েছে কিনা। এই দেন আমার জলটাও প্রায় শুয়ে আছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, সজনের ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটাও প্রায় হয়ে আসছে। বেশি জল রাখবো না, গামাকা গামাকা করে জল রাখবো। আমি কটা তেজপাতা দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, দেন জলটাও শুকিয়ে গেছে। এবার আমি নামাই নেবো তরকারিটা। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাই দেবো। এই যে আমার সজনের ডাঁটা আর আলু চচ্চড়ি করা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, খাতেও খুব সুন্দর। তা আপনারা এরকম নিরামিষের দিন ডাঁটা আর আলু চচ্চড়ি করে খাবেন, সজনে আর বেশি দিন নেই। তা আপনারা এরকম ডাঁটা চচ্চড়ি করবেন। আমার ভিডিওটা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।